আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি রমজান পরবর্তী এই প্রথম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে মসজিদে আসার, প্রয়োজনীয় কিছু কথা আলোচনা করার ও শোনার তৌফিক আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রমজান ইতিমধ্যেই বিদায় গ্রহণ করেছে। রমজানের বিদায়ে পরিবর্তনগুলো আমাদের খোলা চোখে আমরা দেখতে পাচ্ছি। জমিনের মাঝে যেমন পরিবর্তন ঘটেছে, আসমানের মাঝেও পরিবর্তন হয়েছে। মসজিদগুলোতে মুসল্লিদের আগের সেই উপচে পড়া ভিড় এখন আর নেই। আগের মতো পবিত্র কোরআন কারীমের তেলাওয়াত শোনার সৌভাগ্য আর হচ্ছে না। আমলের দ্বারা কোরআন কারীমের তেলাওয়াত, কোরআন কারীমের আলোচনা শোনার যে সুযোগ এবং তৌফিক আমরা লাভ করেছিলাম, রমজানের বিদায়ে আমরা সেই সকল সুযোগ থেকে বঞ্চিত হয়ে গিয়েছি। আমাদের জীবনের মাঝেই নানা রকম পরিবর্তন। রমজানকে কেন্দ্র করে আমাদের আমলের যে জজবা ছিল, আমলের যে আগ্রহ ছিল, এবং যতটুকু আমল আমরা করতে পেরেছি, মসজিদকে যতটুকু সময় দিতে পেরেছি, কোরআনকে যতটুকু সময় দিতে পেরেছি, রাতের নামাজ তাহাজ্জুদকে যতটুকু সময় দিতে পেরেছি, রমজান পরবর্তী সময়ে কিন্তু সেগুলো আর অভাবে নেই। ঠিক এমনিভাবে জমিদের মাঝে যেমন পরিবর্তন, আসমানের মাঝেও কিছু পরিবর্তন হয়েছে। জাহান্নামের দুয়ারগুলো খুলে দেওয়া হয়েছে, যেগুলো রমজান মাস ব্যাপী বন্ধ ছিল। জান্নাতের দুয়ারগুলো বন্ধ করা হয়ে দেওয়া আছে, যেমনভাবে রমজানে যেগুলো খোলা ছিল। সবচেয়ে ভয়ের যে ব্যাপার, আমাদের জন্য আশঙ্কার যে ব্যাপার, সেটা হচ্ছে এই: আমাদের চিরশত্রু শয়তান, যাকে রমজানে শৃঙ্খলিত করে রাখা হয়েছিল, রমজান শেষ হওয়ার সাথে সাথে তাকে শৃঙ্খল মুক্ত করে দেওয়া হয়েছে। রমজানে শয়তান যখন শৃঙ্খলিত ছিল, তখন সে তার বন্দিত্বর ভেতর দিয়েও কিন্তু সে তার নানামুখী কলা কৌশল প্রয়োগ করার চেষ্টা আমাদের প্রতি করেছে। এজন্যই কোনো কোনো গুনাহ রমজান মাসেও ঘটেছে। কিন্তু সে তার সর্বশক্তি তার এই বন্দি জীবনে আমাদের উপরে প্রয়োগ করতে পারেনি, যার ফলে রমজানে আমরা অনেক নেক আমল করতে পেরেছিলাম, অনেক গুনাহ থেকে আমরা বিরত থাকতে পেরেছিলাম। কিন্তু সেই শয়তান এখন মুক্ত অবস্থায় আছে। শয়তান যে মুক্তি পেয়ে গেছে, এটা আমাদের বাহ্যিক জীবনযাপন খেয়াল করলে আমরা নিজেরাই বুঝতে পারি। অন্যের দিকে তাকানোর প্রয়োজন নেই। রমজানে জবানকে যতটুকু হেফাজত করতে পেরেছিলাম, রমজানে পারছি না। রমজানে দৃষ্টিকে যতটুকু হেফাজত করতে পেরেছিলাম, রমজান পরবর্তী সময় আর পারছি না। রমজানে জবানকে কোরআন কারীমের তেলাওয়াত, জিকির, ইস্তিগফার, দুরূদ শরীফ দ্বারা যতটুকু তাজা রাখতে পেরেছিলাম, রমজান পরবর্তী সময়ে সেটা কোনো অংশেই তুলনা করার মতো না। তো রমজান বিদায় গ্রহণ করেছে, আমাদের শত্রু মুক্তি পেয়ে গিয়েছে। নানা কৌশলে, অনেক বন্ধুত্বের বেশে সে আমাদের নিকট আসার চেষ্টা করবে। কিন্তু একজন মুমিনকে সবসময় সতর্ক থাকতে হবে। শয়তানকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না, শয়তানের ধোকায় পড়া যাবে না। শয়তান আমাদেরকে সান্ত্বনা দেবে, রমজানে তো অনেক আমল হয়েছে, আচ্ছা ঠিক আছে,
এবার একটু বিশ্রাম নাও, একটু বিশ্রাম নেওয়া হোক, আবার কিছুদিন পর থেকে আবার শুরু করা হোক। সে আমাদেরকে এই প্রবোধ দেওয়ার চেষ্টা করবে, আমাদেরকে একটু অবসর গ্রহণ করতে বলবে। কিন্তু একজন মুমিন সে কোনোভাবেই শয়তানের এই ফাঁদ, শয়তানের ধোঁকায় সে পাড়া দিতে পারবে না। কারণ শয়তান আমাদের এমন এক শত্রু যে সব সময় শত্রু। শয়তান আমাদের সব সময়ের শত্রু। আমাদের সৃষ্টির সূচনাকাল থেকে তার শত্রুতার সূচনা, যতদিন আমরা আছি ততদিন তার শত্রুতা আছে। কাজেই যতদিন আমাদের দেহের মধ্যে হায়াত আছে ততদিন পর্যন্ত শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা সেই কথাই পবিত্র কোরআন কারীমের মাঝে বলছেন, দেখো ইন্না শাইতানা লাকুম আদুউন, যে নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযহু আদুওয়া, কাজেই শত্রু রূপেই তাকে গ্রহণ করো, তাকে বন্ধু বানিও না। শয়তান আমাদের শত্রু। আল্লাহ তাআলা বলতেছেন এই শত্রুতা প্রকাশ্য শত্রুতা, তাকে বন্ধু বানানোর কোনো সুযোগ নেই। ইন্নাহু ইয়াদউ হিজবাহু, শয়তান তার অনুসারী যারা আছে, যারা শয়তানের আনুগত্য করে, শয়তান তাদেরকে ডাকে, তাদেরকে সেও দাওয়াত দেয়। কিসের দাওয়াত? ইয়াকুন মিন আসহাবিস সাঈর, তাদের সকলকে জাহান্নামী হওয়ার দাওয়াত দেয়। আল্লাহ তাআলা বলেন শয়তান তার বন্ধুদেরকে, তার অনুসারীদেরকে দাওয়াত দেয়। ইন্নাহু ইয়াদউ হিজবাহু, দাওয়াত দেয় কি? লিয়াকুন মিন আসহাবিস সাঈর। আরে নতুন একটা গানের রিলিজ হয়েছে, ঈদ উপলক্ষে একটা নাটক আসছে, নানাভাবে সে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এটা সমস্যা কি দেখলি? লিয়াকুন মিন আসহাবিস সাঈর, জাহান্নামী হওয়ার দাওয়াত শয়তান তাদের বন্ধুদেরকে দিতেছে। এটাকে ডাইরেক্ট বলবে আসো জাহান্নামের দিকে আসো, এই দাওয়াত কেউ দেয় না যে আসো জাহান্নামের দিকে আসো। নানা রকম গুনাহের কাজগুলোকে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করবে এবং সেগুলোকে সহজভাবে উপস্থাপন করবে, যেটা তো গুনাহের কোনো কাজ না, এটা তো কোনো বড় কোনো অপরাধ না, তুমি তো কিছু একটা কইরা ফেলো নাই, কারণ মাথায় তো বাড়ি দাও নাই। গুনাহগুলোকে ছোট করে দেখানোর চেষ্টা করবে আর নেক আমলগুলো থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটা শয়তানের কৌশল। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন দেখো শয়তান কিন্তু শত্রু, কাজে তাকে শত্রুই মনে করো এবং তার নানামুখী কলা কৌশলের ব্যাপারে সতর্ক হও, সচেতন হও। শয়তানের ফাঁদে পা দিও না তোমরা। রমজান পরবর্তী জীবনে যেহেতু শয়তান মুক্ত হয়ে গেছে, যে আমাদের সবচেয়ে বড় দুশ্মন, কাজে এই দুশ্মনের এই কলা কৌশল থেকে আমরা কিভাবে নিস্তার পেতে পারি, শয়তানের চক্রান্ত থেকে, শয়তানের শয়তানি থেকে আমরা কিভাবে মুক্ত থাকব, নিজেদেরকে কিভাবে সেভ করব, কারণ সেভ তো করতেই হবে নিজেদেরকে। শয়তান থেকে নিজেদেরকে আত্মরক্ষা এবং নিজেকে হেফাজত আমাদেরকে করতেই হবে। এত শক্তিধর শয়তান থেকে আমরা নিজেদেরকে কিভাবে সেভ করতে পারবো, আজকের আলোচনার বিষয়বস্তু এটাই, যে সদ্যমুক্ত শয়তান থেকে আমরা নিজেদেরকে কিভাবে হেফাজত করতে পারি। শয়তানের চক্রান্ত থেকে নিজেদেরকে হেফাজত করার জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আল্লাহ তাআলার রহমতের। আল্লাহ তাআলার রহমত ছাড়া আমরা শয়তানি থেকে কোনোভাবেই মুক্তি পেতে পারবো না। কারণ খলিকাল ইনসানু যায়ফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে অত্যন্ত দুর্বল করে, তার মধ্যে হিম্মত নাই, আত্মবিশ্বাস নাই। শয়তান থেকে বেঁচে থাকার জন্য যে শক্তি সামর্থ্যের প্রয়োজন, মুমিন দুর্বল, মানুষ দুর্বল। এই জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এই, যে শয়তান আমাদেরকে কি, সে তো লক্ষ লক্ষ আম্বিয়া কেরামকেও বিভ্রান্ত করার চেষ্টা করছে, সাহাবায়ে কেরামদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বড় বড় বুজুর্গানের দিন দরবেশদেরকে বিভ্রান্ত করার চেষ্টা সে করতে, সবার ক্ষেত্রে সফল হয় নাই। আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা বিশেষভাবে হেফাজত করেন, যার ফলে শয়তানের কলা কৌশল সেক্ষেত্রে ব্যর্থ হয়ে যায়।
কিন্তু এছাড়া অপরাপর সকল মানুষ কেউ না কেউ শয়তানের বিভ্রান্তি পড়ে যেতে পারে। অনেক বুজুর্গের থেকে বুজুর্গ ব্যক্তি শয়তানের চক্রান্ত পরে মৃত্যুসজ্জায় থাকা অবস্থায় বদ্যির অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে। এমন আছে পবিত্র কোরআন কারীমের মধ্যে বালআম বাউর বনি ইসরাইলের বিখ্যাত আবেদ, তার ইতিহাস আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে এত শক্তি দিয়েছিলেন যে দোয়া করা মাত্র কবুল হয়ে যেত, সব দোয়া তার কবুল হইত। কিন্তু শয়তানের ধোঁকা, এই কুমন্ত্রণা আল্লাহ তাআলার রহমত থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছিল, যার ফলে বদ্দিন অবস্থায় দুনিয়া থেকে তার বিদায় গ্রহণ করতে হয়েছে। এই জন্য শয়তান থেকে আমরা যদি মুক্তি চাই, শয়তানের কুমন্ত্রণা, শয়তানের থেকে আমাদের যদি বাঁচতে হয়, আল্লাহ তাআলার রহমতের কোনো বিকল্প নাই। আমরা আমাদের ইবাদতের মাধ্যমে শয়তান থেকে মুক্ত হতে পারবো না। আমি এত ইবাদত করছি রমজান মাসে, এইবার শয়তানের সাথে আর সমস্যা নেই। আমি তো প্রস্তুতি নিচ্ছি রমজান মাসে, অনেক ইবাদত করছি। এখানে আসলে আত্মবিশ্বাস না, নিজের আমলের প্রতি আত্মবিশ্বাস না, নিজের প্রতি আত্মবিশ্বাস না, বরং আত্মবিলোপ, নিজের আমিত্বকে বিসর্জন দেওয়া এবং আল্লাহ তাআলার রহমতের ভিখারি হওয়ার মাধ্যমেই শয়তানের ধোঁকা থেকে বাঁচা এটা সম্ভব। যে ব্যক্তি যত নিজেকে ভিখারি ভাববে, আল্লাহ তাআলার রহমত তাকে তত বেশি স্পর্শ করবে। আর যদি বিশ্বাস চলে আসে নিজের আমলের উপর, নিজের কর্মের উপর, নিজের শক্তি সামর্থ্যের উপর, আমরা বাঁচতে পারবো না, আমরা হেরে যাব শয়তানের মোকাবেলায়। মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম তিনি এক ঘটনা উল্লেখ করেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার এক ঘটনা তিনি উল্লেখ করেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ, যখন কোনো নেককার বান্দা আপনাকে ডাকে আপনি কিভাবে সাড়া দেন? আল্লাহ তাআলা জবাব দিলেন, মুসা, যখন বান্দা আমাকে ডাকে, নেককার বান্দা, তখন আমি তার ডাকে সাড়া দিই লাব্বাইক বলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, যদি কোনো গুনাহগার বান্দা, নাফরমান বান্দা ডাকে, তাহলে আপনি কিভাবে সাড়া দেন? আল্লাহ তাআলা জবাব দিলেন, মুসা, যখন কোনো নাফরমান বান্দা আমাকে ডাকে, তখন তার ডাকে আমি সাড়া দেই লাব্বাইক 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 বলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, নেককার বান্দা যখন ডাকে তখন সাড়া দেন একবার লাব্বাইক, আর যখন নাফরমান বান্দা আপনাকে ডাকে তখন আপনি সাড়া দেন 3 বার লাব্বাইক 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 বলে। রহস্যটা কি? আল্লাহ তাআলা জবাব দিলেন যে, দেখো মুসা, আমার নেককার বান্দা যখন আমাকে ডাকে তখন তার নেক কাজ সে করছে, এটার উপর তার একটা আস্থা থাকে, ভরসা থাকে যে আমি তো অনেক নেক কাজ করছি, তো যার ফলে তার নেক কাজের উপর তার একটা ভরসা থাকে, এই জন্য আমি তার ডাকে সাড়া দেই একবার। কিন্তু গুনাহগার নাফরমান বান্দা যখন আমাকে ডাকে, তার তো কোনো নেক কাজ নাই, একমাত্র আমার রহমত ছাড়া তার আর বাঁচার কোনো উপায় নাই। আমার রহমতের উপর পুরোপুরি বিশ্বাস নিয়েই সে একমাত্র আমাকে ডাকে, এই জন্য তার ডাক আমার বেশি পছন্দের, আমি তার ডাকে সাড়া দিই লাব্বাইক 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 বলে। এই জন্য আল্লাহ তাআলার রহমতের উপর আমাদের আস্থা থাকতে হবে এবং আল্লাহ তাআলার রহমতের ভিখারি হতে হবে যদি আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতে চাই। এই জন্য মুক্ত শয়তান থেকে আমাদের যদি বাঁচতে হয়, আল্লাহর রহমতের প্রত্যাশী হতে হবে যে আল্লাহ, আমাদের কোনো শক্তি নাই, শয়তান মুক্তি পেয়ে গেছে, শয়তান ছাড়া পেয়ে গিয়েছে, আমাদের কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই। রমজানের যা কিছু প্র্যাকটিস, রমজানের পরের দিন ফজরের সময় সব নষ্ট হয়ে গেছে। রমজানে যেসব মসজিদগুলো ভরপুর থাকে মসজিদ দ্বারা, পরবর্তী দিন ফজরের সময় কয় কাতার মুসল্লি হয়, এরপরের দিন দিন যত যেতে থাকে মুসল্লির সংখ্যা তত কমতে থাকে। অথচ এই লোকগুলো তো রমজানে শুধু ফরজ না, সুন্নত নফলের পাহাড় জমিয়েছিলেন। তো নিজেদের আমলের উপর ভরসা রাখা যাবে না, আমাদের আমলগুলো সব দুর্বল হয়ে যেতে পারে, শয়তানের এক ধাক্কায়, এক ঝটকায় সমস্ত আমল বেকার হয়ে যেতে পারে, যেটা হয়েও গেছে অনেক ক্ষেত্রে। এই জন্য আসলে আল্লাহ তাআলার রহমতের ভিখারি হওয়া চাই, আল্লাহ তাআলাকে রহমত কামনা করা চাই যে আল্লাহ, আপনি ছাড়া আমাদের উপায় নেই। শয়তান মুক্তি পেয়ে গেছে, শয়তানের কুমন্ত্রণা থেকে
তার ধোঁকা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। এই জন্য বেশি বেশি আমরা আল্লাহ তাআলার রহমত চাইব, আল্লাহ তাআলার কাছে রহমত চাইতে হবে যে আল্লাহ আপনি আমাকে নেক কাজ করার তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক আমাদেরকে দান করেন, শয়তান থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তার রহমত আমাদের কামনা করা চাই শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য। শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে এই যে প্রথমত তো আল্লাহ তাআলার রহমতের ভিখারি হবই, পাশাপাশি নেক কাজের মাধ্যমে নিজেদের সেফটি গ্রহণ করব। আমরা শুধুমাত্র আল্লাহর রহমত চাইতেছি কিন্তু আমি কিছু করব না, ব্যাপারটা এমন না, আমাকে বসে নেক কাজ করতেই হবে। যে সমস্ত নেক কাজের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শয়তান থেকে আত্মরক্ষার পরামর্শ নির্দেশনা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, ওই সমস্ত আমলের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে যেন আমরা শয়তানের যে কুমন্ত্রণা, ধোঁকা, একের পর এক তার আক্রমণ, সে আক্রমণগুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি। এই জন্য যে নেক কাজগুলো আমরা যদি করি তো শয়তানের আক্রমণগুলো দুর্বল হয়ে যাবে, কিন্তু আমরা যদি নেক কাজগুলো ছেড়ে দেই শয়তানের আক্রমণগুলো সফলতার সাথে আমাদেরকে আঘাত করবে। এই জন্য শয়তান তো শক্তিধর, কোনো সন্দেহ নাই, শয়তানের অনেক শক্তি, যে শক্তি আল্লাহ তাআলা তাকে দান করেছেন, কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা আছে। আল্লাহ শয়তানকে বলেছেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন যে শয়তানের শক্তি কোনোই কাজে আসবে না কাদের ব্যাপারে? যাদের মধ্যে ঈমান আছে, ঈমানের দাবি যারা পূরণ করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সে তার রবের উপর ভরসা করে, এই সমস্ত ব্যক্তিদের উপর শয়তানের কোনো আক্রমণ, শয়তানের কোনো শক্তি কোনো কাজে আসবে না। এই জন্য ঈমানের যে দাবি আছে আমলগুলো করা, সেই নেক আমলের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাহু লাহাক্কুন আলা কুল্লি মুসলিমিন আন ইউআদিয়াহু, প্রত্যেক মুসলমানের জন্য এটা অবশ্য কর্তব্য, সে শয়তানের মোকাবেলা করতেই হবে, শয়তানকে মোকাবেলা করতেই হবে। এমন না জানা শয়তানের মোকাবেলা আমি অক্ষম, দুর্বল, আমি হাল ছেড়ে দেব, ব্যাপারটা এমন না। আমাদেরকে হাল ধরতেই হবে, সাহসিকতার সাথে শয়তানের মোকাবেলা আমাদেরকে আজীবন করে যেতে হবে। শয়তানের মোকাবেলার সুরত কি? তিনি বলেন ওয়াদাওয়াতু আন ইউআদিয়াহু বিতাআতিল্লাহ, শয়তানকে মোকাবেলার মোক্ষম হাতিয়ার হচ্ছে এই যে আল্লাহ তাআলার হুকুমগুলোকে পালন করা। আল্লাহ তাআলা নেক কাজগুলোর আদেশ আমাদেরকে করেছেন, যে ফরজ বিধানগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেগুলোর উপর জমে থাকা, আল্লাহ তাআলা ফরজ বিধানগুলোর উপর অবিচল থাকার মাধ্যমে আমরা শয়তানের যে কুমন্ত্রণা, শয়তানের ধোঁকা, শয়তানের আক্রমণ, এগুলি থেকে নিজেদেরকে আত্মরক্ষা করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে এই বিষয়ে তাকিদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা সুবহা ফি জামাতিন ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো সে আল্লাহ তাআলার বলে চলে গেল। এখন আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন কোত্থেকে? শয়তান থেকে, শয়তানের ধোঁকা থেকে, কুমন্ত্রণা থেকে। তো নামাজের মাধ্যমে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, ফরজ হুকুমগুলোকে পালন করার মাধ্যমে আমাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে যেন আমরা শয়তানের যে ধোঁকা, তার যে আক্রমণ, সেটা থেকে নিজেদেরকে নিরাপদ রাখতে পারি। আমার দিনের শুরুই যদি হয় ফজরের নামাজ বাদ দিয়ে, ফজরের নামাজের জামাত বাদ দিয়ে, তো আমি দিনভর শয়তানের মোকাবেলায় কিভাবে নিজেদেরকে শক্তিশালী প্রমাণ করব? আমি তো প্রথম আঘাতেই আমি তো দুর্বল হয়ে গেছি। শয়তানের দিনের প্রথম আঘাতেই সে আমাকে পরাস্ত করে ফেলেছে। একজন পরাজিত ব্যক্তি কিভাবে ঘুরে দাঁড়াতে পারে? এই জন্য আমাদেরকে পরাস্ত হওয়া যাবে না, আমাদেরকে শক্তিশালী হতে হবে। এবং সেই শক্তি, প্রথম শক্তি নিহিত আছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার মাধ্যমে। এই জন্য শয়তান মুক্ত হয়ে গেছে, একের পর এক আক্রমণ আমাদেরকে করে যাচ্ছে, এবং ইতিমধ্যে আক্রমণে আমরা অনেকাংশে ধরাশয়ী হয়ে গিয়েছি। এখনো সময় আছে আত্মরক্ষার জন্য, ঘুরে দাঁড়ানোর সময় আমাদের আছে। আল্লাহ তাআলার হুকুম পালন করার মাধ্যমে সেই শক্তি আমাদেরকে সঞ্চয় করতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে। যদি আমরা ঘুরে দাঁড়াই
আল্লাহ তাআলা বলেন ইন্না কাইদা শাইতানি কানা যায়ফা, শয়তানের আক্রমণ যতই শক্তিশালী হোক না কেন, বান্দা যদি নেক আমল করে, নেক আমলের মধ্যে এমন শক্তি আল্লাহ তাআলা রাখছেন, এর বিপরীতে শয়তানের সমস্ত আমল, সমস্ত কৌশল এগুলো দুর্বল হয়ে যেতে বাধ্য। এজন্য আসুন আমরা আল্লাহ তাদের হুকুম, ফরজ ইবাদত, এটার প্রতি আমরা যত্নবান হওয়ার চেষ্টা করব। ফরজ যদি পালন না করি, শয়তান থেকে কখনোই আমরা নিজেদেরকে হেফাজত করতে পারবো না। শয়তানের কুমন্ত্রণা, ধোঁকা থেকে বাঁচার জন্য আমাদের তৃতীয় যে করণীয় সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা যে সকল জিনিসকে আমাদের জন্য হারাম করেছেন সেগুলো থেকে বাঁচার জন্য নিজেদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং নিজেদেরকে হেফাজত করতে হবে। শয়তানের, আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসকে আমাদের জন্য হারাম করেছেন সেগুলো থেকে বাঁচবো, এই প্রতিজ্ঞা আমাদের মধ্যে থাকতে হবে যে আমি এই হারাম কাজগুলো করব না। একটা গুনাহের কাজ আরেকটা গুনাহকে টেনে আনে। জবানের হেফাজত করব না, সাধারণ একটা কথা বলছি যেটা হয়তো গুনাহের কথা না, এই অনর্থক কথাটাই আমাকে ধীরে ধীরে গুনাহের কথার দিকে নিয়ে যাবে। এই গুনাহের কথাটাই আস্তে আস্তে নানামুখী অপরাধের দিকে নিয়ে যাবে। নজর হেফাজত করব না, একটা করব না তো 10টা গুনাহ একে একে আসতে থাকবে। এই জন্য শুরু থেকেই একেবারে সূচনাতে আমাদেরকে বাদ দিতে হবে যে না, আমি আমার দৃষ্টিকে হেফাজত করব, আমার জবানকে হেফাজত করব। আল্লাহ তাআলা যে সকল জিনিসকে হারাম করেছেন আমি যদি এগুলোর ব্যাপারে সতর্ক হই, আমাকে হেফাজত করবেন আল্লাহ তাআলা। হাদিসের মধ্যে হচ্ছে ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে হেফাজত করি, আল্লাহকে হেফাজতের অর্থ কি? ইত্তাকু মাহারিমাল্লাহ, আল্লাহ তাআলা যে সকল জিনিসকে হারাম করেছেন সেগুলোকে আমরা ছেড়ে দিই, এটাই হচ্ছে আল্লাহকে হেফাজত করার অর্থ। আল্লাহকে হেফাজত করার অর্থ হচ্ছে এই যে আল্লাহ তাআলা যে সকল জিনিসকে আমাদের জন্য হারাম করেছেন সে সকল জিনিসকে ছেড়ে দেয়া, সেগুলো থেকে নিজেদেরকে হেফাজত করা। আমরা যদি সে সকল জিনিস থেকে নিজেদেরকে হেফাজত করি, শয়তানের অন্য সকল ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এই জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। আমরা যখন প্রতিজ্ঞাবদ্ধ হব এবং শরীয়তের নির্দেশনা অনুসারে পথ চলার জন্য চেষ্টা করব, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য ইনশাআল্লাহ আমাদেরকে স্পর্শ করবে। মুক্ত শয়তান থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াতটাকে জারি রাখা। আমরা কোরআনকে ছেড়ে দেব আর শয়তানের ধোঁকা থেকে আমরা বাঁচবো, এটা হতে পারে না। যে ব্যক্তি কোরআনকে ছেড়ে দেয় আল্লাহ তো তাকেও ছেড়ে দেবেন। আমরা আল্লাহর কালামকে ছেড়ে দিলে আল্লাহ আমাকে ছেড়ে দিবেন, আর যাকে আল্লাহ ছেড়ে দিবেন সে তো শয়তানের সবচেয়ে মুখ্যম ব্যক্তি। শয়তান তাকেই চায় যার কোনো মাওলা নাই, যাকে আল্লাহ ছেড়ে দিছে। এই জন্য আমাদেরকে আল্লাহর কালামকে আঁকড়ে ধরা চাই। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘর বাড়িগুলোকে গুরুস্থান বানিয়ে ফেলো না, কবর বানিয়ে ফেলো না। ফাইনাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারাহ লা ইয়াদখুলুহু শাইতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ঘরগুলোকে কবর বানিয়ে ফেলো না, কবরের মধ্যে মানুষ বসবাস করে না। তোমাদের ঘরগুলোকে তোমরা কবরস্থানে পরিণত করো না, বরং ঘরের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত অব্যাহত রাখো। কারণ যে ঘরের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত আছে, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা বাকারার তেলাওয়াত যে ঘরের মধ্যে আছে, লা তাদখুলু শাইতান, এই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না। যে ঘরের মধ্যে সূরা বাকারার তেলাওয়াত করা হয় সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। আমরা যখন ঘরে প্রবেশ করি এই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করে, কিন্তু যে ঘরের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, সূরা বাকারার তেলাওয়াত হয়, সেই ঘরে আর শয়তান থাকতে পারে না। শয়তান এই ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। এজন্য আমাদের হয়তো প্রতিদিন সকলে পূর্ণ সূরা বাকারার তেলাওয়াত করতে সক্ষম না, আপনি পারেন তো সপ্তাহে একবার সূরা বাকারার তেলাওয়াত করতে চেষ্টা করেন। কারণ আপনার ঘর তো নিরাপদ রাখতে হবে। এই ঘরে যদি রহমতের ফেরেশতা না এসে উল্টো শয়তান এখানে বসবাস করে, আপনার ঘর তো শয়তানের আখড়ায় পরিণত হবে, আমি নিজেরা শয়তানে পরিণত হব।
শয়তান, আমি শয়তানে পরিণত হব যদি আমার ঘরের মধ্যে শয়তান বসবাস করে। আপনি শয়তানে পরিণত হবেন যদি আপনার ঘরের মধ্যে শয়তান বসবাস করে। কারণ সে ঘরে ঢুকছে আমাকে শয়তান বানানোর জন্য। সে তার শয়তানিকে শুধুমাত্র তার মধ্যে সীমাবদ্ধ রাখে না, এটাকে সে সংক্রমিত করে, ছড়িয়ে দেয়, মানুষকে শয়তান বানানোর জন্য চেষ্টা করে। এই জন্য আমরা যে তাকে আমাদেরকে ঘর থেকে বের করে দেই, সে ব্যর্থ হয়ে যাবে। অন্তত আমি যতটুকু সময় ঘরের মধ্যে বসবাস করতেছি, এই সময়টুকু সে আমাকে ধোঁকা দিতে পারতেছে না, কারণ সে তো এই ঘরে বসবাস, তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এই জন্য পারি তো প্রতিদিন পড়ি, না পারি তো সপ্তাহে একদিন পড়ি। তাও যদি না পারি মাসে একদিন সূরা বাকারার তেলাওয়াত করতে পারে না এমন কি আছে? প্রতিদিন যদি আমরা 1.5 থেকে 2 পৃষ্ঠাও পড়ি, তবুও মাসে একবার সূরা বাকারার তেলাওয়াত ঘরের মধ্যে করা সম্ভব। এই জন্য নিয়মিত সামর্থ্য অনুসারে কোরআন কারীমের চর্চা করি এবং সূরা বাকারার তেলাওয়াত বিশেষ করে ঘরের মধ্যে আমরা চালু রাখি। আমি হয়তো দোকানে থাকি, ব্যবসা প্রতিষ্ঠানে থাকি, অবসর সময়গুলোতে আমার ওই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আমার কর্মস্থলে কিছু কিছু সূরা বাকারার তেলাওয়াত করি। এখনও শয়তান মুক্ত থাকা দরকার। ঘর বলতে শুধুই আমার বসবাসের ঘর এমন না, যেখানে আমার অবস্থান সেটাই আমার একটা ঘর। সেই জায়গাটাকে আমাকে শয়তান থেকে নিরাপদ রাখতে হবে। আর এর জন্য কোরআন কারীমের তেলাওয়াতের প্রতি আমাদেরকে যত্নবান হওয়া চাই। হাদিসের মধ্যে এসেছে আয়াতুল কুরসির তেলাওয়াত, এটাও শয়তান থেকে বড় একটা সেফটি দেয় মানুষকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত ঘটনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যাকাত অথবা যুদ্ধলব্ধ সম্পদ আমানত রাখছিলেন। শয়তান মানুষরূপে সেটা চুরি করার জন্য আসছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে ধরা পড়ে গেছিল। তখন সে বলছে, ঠিক আছে, তোমার একটা আমল শিক্ষা দেই, এর বিনিময়ে তুমি আমারে মুক্তি দিয়ে দাও। তখন সে বলেছিল, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি তোমার বিছানায় যাবে বিশ্রাম নেওয়ার জন্য, ফাকরা আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি তেলাওয়াত তুমি কইরো। ফাইন্নাহু লা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরবুকা শাইতানুন হাত্তা তুসবিহা। তুমি যদি রাতের বেলা সূরা আয়াতুল কুরসি তেলাওয়াত করো ঘুমোতে যাবার আগে, সকাল পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নিরাপত্তা রক্ষী থাকবে যে তোমাকে নিরাপত্তা প্রদান করবে এবং শয়তানকে তোমার ধারে কাছে ঘেঁষতেও দিবে না। আমাদের তো রাতের বেলাও শয়তান আক্রমণ করে, করে কি করে না? গুনাহের পরিমাণ কি রাতে কম হয়? এই গুনাহের কারণেই তো আমরা ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারি না। এই গুনাহের কারণেই তো এশার নামাজের জামাত আমাদের মিস হয়ে যায়। এই গুনাহের কারণেই তো নজরের হেফাজত রাতের বেলা আমরা করতে পারি না। এই জন্য যদি আমাদের এই সমস্ত গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাতে হয়, শয়তান থেকে নিজেদেরকে নিরাপদ করা চাই। আর শয়তান থেকে যদি নিজেদেরকে নিরাপদ করতে হয়, আমাদেরকে আয়াতুল কুরসি তেলাওয়াতের প্রতি মনোযোগী হওয়া চাই। আয়াতুল কুরসি একজন মুমিন পারবে না, এটা কেমনে সম্ভব? মুমিনকে পারতেও হবে এবং মুমিনকে নিজের আমলের মধ্যে সেটা আনতে হবে। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি আমরা পড়তে পারি। সকালে আয়াতুল কুরসি পড়ি, সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়ি। সন্ধ্যায় পড়বো তো সকাল পর্যন্ত আমাকে নিরাপত্তা দিবে, সকালে পড়বো তো সারাদিন আমাকে নিরাপত্তা দিবে এই আয়াতুল কুরসির আমল। এজন্য আমাদেরকে কোরআন কারীমের তেলাওয়াত এটার প্রতি যত্নবান হওয়া চাই। শয়তান থেকে মুক্তির জন্য, নিজেদেরকে মুক্ত রাখার জন্য, হেফাজতের জন্য আরেকটা আমল হচ্ছে এই জিকিরের ইহতিমাম করা চাই। সকাল সন্ধ্যার কিন্তু জিকির আছে, যে জিকির যদি কোনো বান্দা করে তো আল্লাহ তাআলা তাকেও শয়তান থেকে হেফাজত করেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলেছেন, কোন কোন বর্ণনায় কিন্তু শব্দের বেশিও আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতটুকু জিকির যে ব্যক্তি প্রতিদিন 100 বার করবে, যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই জিকিরটা করবে, আল্লাহ তাআলা তাকে 100 গোলাম আর 10টি গোলাম আযাদ করার সওয়াব তাকে দান করবেন। তার আমল নামার মধ্যে 100 নেকি আল্লাহ তাআলা লিখে দিবেন। ও মুহিয়াত আনহু মিআতু খাতিআতিন, 100 গুনাহকে আল্লাহ তাআলা তার আমল নামা থেকে মুছে দেবেন। এবং যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ওয়া কানা লাহু হিরযাম মিনাশ শাইতান, এটা তার জন্য শয়তান থেকে সেফটি হবে, শয়তান থেকে প্রোটেকশন তার চলে আসবে এই আমলের মাধ্যমে। যদি আমরা সকালবেলা এতটুকু পড়ি, দিনভর শয়তান থেকে আমাদেরকে এই আমল আমাদেরকে হেফাজত করবে। সন্ধ্যায় পড়ব তো একেবারে এরপরের দিন সকাল পর্যন্ত শয়তান থেকে আমাদেরকে হেফাজত করবে এই আমল। এই জন্য এই সমস্ত আমলের প্রতি আমাদের যত্নবান হওয়া চাই।
আমরা যদি জিকিরকে ছেড়ে দিই, আল্লাহ তাআলা স্মরণকে ছেড়ে দিই, এছাড়াও যে সমস্ত জিকির হাদিসের মধ্যে এসেছে, পবিত্র কোরআনে কারীমের মধ্যে এসেছে, এই সমস্ত জিকিরের প্রতি আমাদের যত্নবান হওয়া চাই। কারণ আল্লাহ তাআলা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি আল্লাহ তাআলার স্মরণ থেকে জিকির থেকে গাফিল হয়ে যাবে, আল্লাহ বলেন নুকাইয়িদ লাহু কারিনা। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান, আল্লাহ বলেন তার উপর আমি শয়তানকে চাপিয়ে দিব, ফাহুয়া লাহু কারিন, এই শয়তান তার বন্ধুত্বে পরিণত হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলা জিকিরকে ছেড়ে দেয়, আল্লাহ তাআলা শয়তানকে তার উপর চাপিয়ে দেন এবং সেই শয়তান তার বন্ধু হয়ে যায় এবং বন্ধু বেশে তাকে সমস্ত নেক আমল থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়, একটার পর একটা গুনাহের দিকে তাকে ধাবিত করতে থাকে। আপনার আমার দ্বারা যে গুনাহগুলো হয়ে যাচ্ছে, একটু ভাবেন কি কি জিনিস ছাড়ছেন, কি কি জিনিস ছেড়ে দেওয়ার কারণে শয়তান আমাদের বন্ধু হয়ে গেল। গুনাহের কাজ কেন করতেছি, নেক কাজ কেন ছেড়ে দিচ্ছি? এগুলোর পিছনে বড় বড় কারণ হচ্ছে আমরা আল্লাহ তাআলা জিকির থেকে দূরে সরে গিয়েছি, কোরআন কারীমের তেলাওয়াত থেকে আমরা দূরে সরে গিয়েছি, হারামের মধ্যে একের পর এক প্ল্যান করতেছি। এখনো অনেকের জেনে প্ল্যান আছে, এই হারাম কাজ করবে, এই গুনাহের কাজ করবে, অনেকের প্ল্যানের মধ্যে চলে আসছে ইতিমধ্যেই। নেক কাজ করার সেই তুলনায় কোনো প্ল্যান নাই। আগামী দিনগুলোতে কি নেক কাজ করবে সে, অধিকাংশ মুমিনদের মাঝে এই ব্যাপারে কোনো সচেতনতাই নেই, ভাবনাই নেই, নিয়তি নেই আগে থেকে যে এই নেক কাজগুলো আমার জীবনের গুরুত্বপূর্ণ প্ল্যান, আগামীকালকে এই নেক কাজ করার ইচ্ছা আমার আছে। অনেকের মধ্যেই সেটা নেই, বা যতটুকু আছে ততটুকু নিয়ে একজন ব্যক্তি সন্তুষ্ট, নিজেকে আগে বাড়ানোর কোনো ফিকির তার নাই। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মানিস্তাওয়া ইয়াওমাহু ফাহুয়া মাকবুনুন, গতকালকে যা ছিল আজকেও সে তাই আছে, দুইটা দিন বরাবরই কাটলো, এই ব্যক্তি তো ক্ষতিগ্রস্ত এবং ধোঁকার মধ্যে আছে। কিন্তু আপনারা আমার অবস্থা তো তাই, গতকালকে নেক আমল যতটুকু করেছি আজকেও নেক আমল ততটুকুই করেছি, বরং আজকে আর কমছে গতকালকের তুলনায়। যদি সমান সমান থাকে তবু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এই লোক ক্ষতিগ্রস্ত ধোঁকার মধ্যে আছে। আর সেখানে আমরা প্রতিনিয়ত নেক আমল থেকে দূরে সরতেছি, নেক আমল কমতেছে, এরপর আমরা উৎফুল্ল আনন্দিত, ভাবনাহীন, কোনো টেনশন নাই আমাদের মধ্যে। কত দুঃখজনক বিষয়। শয়তান থেকে আমাদেরকে বাঁচার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে এই আল্লাহ তাদের কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। শয়তান আমাদেরকে খোঁচা দেয়, তো নানাভাবে আমাদেরকে গুনাহের প্রতি প্রলুব্ধ করে, বোঝায় যে এই গুনাহটা করো। আমরাও চিন্তা করি অনেক সময়, হ্যাঁ এই গুনার মধ্যে স্বাদ আছে, এই গুনাহটা করতে হবে, হয় কি হয় না, করে, মানুষ করে। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ, শয়তানের পক্ষ থেকে যখন গুনাহের কোনো কুমন্ত্রণা অন্তরে আসে তখনই পড়া চাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে আশ্রয় দেন। আপনার আশ্রয় ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। নেক আমলের দ্বারা বাঁচা যাবে, নিজেদের নেক আমল দ্বারা বাঁচা যাবে না। কই রমজানে কত নেক আমল করছিলাম, রমজান পরবর্তী সময়ে শয়তানের ধোঁকা থেকে যা বাঁচতে পারতেছি। আপনি শয়তানের সাথে যুদ্ধ করে কতক্ষণ টিকে থাকবেন? আপনি পরাস্ত হবেন যদি আমরা আল্লাহ তাআলার আশ্রয় না নিই। এক বুজুর্গ তার ছাত্রকে জিজ্ঞেস করেছিলেন যে দেখো, তুমি যদি কখনো শয়তানের পাল্লায় পড়ে যাও, শয়তান তোমাকে ধোঁকা দেওয়ার জন্য আসে, তুমি কি করবে? আমি মুজাহাদা করব, নেক আমলের পরিমাণ বাড়িয়ে দেব। তুমি ঠিক আছে, সে তো আবার আসবে, তখন কি করবে? আরো বাড়িয়ে দেব, আবার আসবে, আরো বাড়িয়ে দেব। তো তিনি বললেন তোমার যুদ্ধ তো কোনোদিন শেষ হবে না, তুমি কতক্ষণ যুদ্ধ করে তার সাথে লড়াই করে তার সাথে টিকে থাকবে? সে তো তোমার চেয়ে শক্তিধর। তুমি নিজের সামর্থ্যের মাধ্যমে, নিজের কলা কৌশলের মাধ্যমে কতক্ষণ তার বিরুদ্ধে টিকে থাকতে পারবে? তখন তিনি তাকে একটা দৃষ্টান্ত দিলেন যে দেখো, মনে করো একটা ছাগলের পাল রাস্তায় দাঁড়িয়ে আছে, বড় একটা পাল, এই রাস্তা তোমাকে অতিক্রম করতে হবে, কিন্তু এই ছাগলের পালের মালিক তার ছাগলগুলোকে হেফাজত করার জন্য একটা কুকুরকে পালছে, যে কুকুর তাকে নিরাপত্তা প্রদান করবে। এখন তুমি যখনই সামনে অগ্রসর হও তখনই কুকুর ঘেউ ঘেউ করে ওঠে, তুমি সামনে যেতে পারতেছ না, তুমি কি করবে? সে বলে আমি কৌশল অবলম্বন করব, কুকুরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করব। সে যদি আবার ঘেউ ঘেউ করে তখন কি করবে? তুমি একটা অগ্রসর হলে আবার ঘেউ ঘেউ, আবার অগ্রসর হচ্ছে আবার ঘেউ ঘেউ, তুমি কতক্ষণ তারে
কলাকৌশল অবলম্বন করবে, সে তো প্রশিক্ষিত কুকুর। তখন তিনি বললেন যে দেখো, বারবার তোমার এই পা ফেলা আর কৌশল অবলম্বন করা, এর চেয়ে বড় বুদ্ধিমানের কাজ হচ্ছে এই, ওই যে ছাগলের পালের যে মালিক আছে তুমি তার আশ্রয় নাও, তার সহযোগিতা নাও, সেই তোমাকে অত্যন্ত সহজভাবে তোমার রাস্তা পারের ব্যবস্থা করে দিবে। এজন্য আমরা আমাদের কলা কৌশলের মাধ্যমে এই রাস্তা পার হইতে পারবো না, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না। তার সাথে যুদ্ধ করে লড়াই করে টিকে থাকা আমাদের মতো সাধারণ মুমিনের জন্য দুঃসাধ্য ব্যাপার। আমাদের জন্য সহজ পথ হচ্ছে এই, নেক আমল তো আমাকে করতেই হবে, গুনাহ থেকে বাঁচার জন্য প্রতিজ্ঞা আমার মধ্যে থাকতেই হবে, কিন্তু সর্বাবস্থায় আমাকে আল্লাহর আশ্রয় নিতে হবে, আল্লাহর সহযোগিতা নিতে হবে, তার রহমতের ভিখারি আমাদেরকে হতে হবে। এই জন্য যখনই শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা আসে তখনই আল্লাহ তার আশ্রয় প্রার্থনা করা চাই, পড়ে ফেলা চাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা চাই। এবং সূরা ফালাক এবং নাস এই দুই সূরার আমলকে বাড়িয়ে দেওয়া চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তাআব্বাদাল মুতাআব্বিদুনা বিমিসলিহিমা, সূরা ফালাক এবং নাসের মাধ্যমে যে ব্যক্তি আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করে, এর চেয়ে উত্তম, আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করার জন্য এর চেয়ে উত্তম আর কোনো পদ্ধতি হতে পারে না। এই জন্য সূরা ফালাক এবং নাস এই দুই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন সেটা যদি আমরা একটু জেনে বুঝে পড়ি, তো আশ্রয় প্রার্থনা করতেছি এর মধ্যে একটা আকুতি আমাদের অন্তরে আসবে। এই জন্য ওই অর্থ আমরা জানার চেষ্টা করব, পাশাপাশি এই সূরাগুলোর আমলকে আমরা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই, শয়তান তো মুক্তি পেয়েই গেছে, এরপরে তার মুক্তি পাওয়ার পর আমাদের কি অবস্থা এটা তো আমরা নিজেরাই চাক্ষুষ সাক্ষী। আমাদের হালত কি হয়েছে, মসজিদের হালত কি হয়েছে, ঘরের হালত কি হয়েছে, আমাদের লাইফস্টাইল কিভাবে বদলে গেছে শয়তান মুক্তি পাওয়ার পর আমরা নিজেরাই এর সাক্ষী। শয়তান থেকে বাঁচার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। যেই আমলগুলোর কথা বলা হলো, যেই কৌশল অবলম্বন করার কথা কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে, এই অনুসারে তো নিজেদের কৌশল অবলম্বন করতেই হবে। পাশাপাশি শয়তান ধোঁকা দিয়ে আমাদেরকে গুনাহের কাজে নিমজ্জিত করে ফেলতেও পারে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যদি এমনটা হয়েই যায়, ঘটেই যায়, অবশ্যই আমাদেরকে তওবা করে ফেলতে হবে। আমরা তো গুনাহের আগেই আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করব, এরপরও আমাদের দ্বারা গুনাহ হয়েই যেতে পারে। গুনাহ যদি হয়েই যায় আর বুঝে ফেলছি যে গুনাহ তো হয়েই গেছে, তো সেই ক্ষেত্রে এটা মনে করার কারণ নাই, গুনাহ তো হয়েই গেল, এখন আর কি করা যাবে? গুনাহই চলতে থাকবে? কতদিন এই গুনাহ চলতে পারে? গুনাহকে চলতে দেওয়া যাবে না, গুনাহ ঘটে যাবে, গুনাহ ঘটে যাওয়াই স্বাভাবিক। গুনাহ না হওয়াটাই বান্দার জন্য অস্বাভাবিক, গুনাহ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু দুঃখজনক হবে তখন যখন গুনাহ হয়ে গেছে, এটা বুঝার পরও আমি তওবা করতেছি না। তওবার কোয়ালিটি যাই হোক না কেন, তবুও তওবা করেন। আমাদের তওবার কোয়ালিটি, তওবাটা যেমনই হোক না কেন, তবুও তওবাই করা চাই। কারণ আপনি যে কোয়ালিটি তওবাই করতে পারেন সেই কোয়ালিটি নিয়েই তওবা করেন। আল্লাহ তাআলা তবুও দেখুক যে বান্দা তওবা তো করছে, আল্লাহ তাআলা অজুহাতই বের করবেন বান্দাকে কিভাবে ক্ষমা করা যায়, আল্লাহ তাআলা তো অজুহাতই তৈরি করবেন। এই জন্য আমাদেরকে অবশ্যই তওবা করা চাই। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ইন্নাল্লাযীনা আত্তাকু ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু, নিশ্চয়ই যারা যখন শয়তানের পক্ষ থেকে কোনো আঘাত তাদেরকে স্পর্শ করে, কোনো গুনাহের কাজে তাকে নিমজ্জিত করে ফেলে, তাযাক্কারু, এবং পরক্ষণই তার বোধ উদয় হয়, স্মরণ হয় যে আমি তো ভুল করে ফেলছি, এই গুনাহটা তো আমার দ্বারা হয়ে গেছে, ফজরের নামাজ তোমার জামাতের সাথে পড়া হয় নাই, ফজর তো আমার কাজা হয়ে গেছে, এই গুনাহ তো আমার করার কথা ছিল না, রমজানে তো বলেছিলাম আল্লাহকে আল্লাহর গুনাহ করব না, এই গুনাহটা তো আবারও হয়ে গেছে। তখনই ফাইদা হুম মুবসিরুন, তার চোখ খুলে যায়। আর তওবার ক্ষেত্রে সে বিলম্ব করে না, তাৎক্ষণিক সে আল্লাহ তাআলার কাছে তওবা করে ফেলে। এই জন্য রমজান পরবর্তী সময়ে এই গত 4-5 দিনের ব্যবধানে যে গুনাহগুলো হয়ে গেছে, আসেন আবার তওবা করি, আবার তওবা করি যে আল্লাহ আমার তো এই প্রতিজ্ঞা ছিল আপনার সাথে গুনাহগুলো করব না, কিন্তু আবার ভুল করে ফেলছি। রমজানের সেই সিঁদুরগুলো আবার ফিরিয়ে দেন, আবার আমাকে গুনাহমুক্ত পবিত্র জীবন গঠনের তৌফিক দান করেন। আমাদের চরম শত্রু শয়তান মুক্তি পেয়ে গেছে। প্রতি মুহূর্তে আপনার রহমত ছাড়া, আপনার আশ্রয় ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। আমরা যেন শয়তান থেকে বাঁচতে পারি, আপনার পরিপূর্ণ রহমত আমাদের উপর বর্ষণ করেন, আমাদেরকে আপনার আশ্রয়ের ছায়াতে আমাদেরকে ছায়া প্রদান করেন।
এভাবে আমরা ইনশাআল্লাহ আমাদের এই যে সামনের জীবন শুরু হলো, 11 মাসের জীবন, আবার রমজান পাবো কি পাবো না জানি না। এতদিন পর্যন্ত শয়তানকে ঘিরে আমাদের বসবাস, চতুর্দিকে শয়তান বসবাস করতেছে, শয়তানের কুমন্ত্রণে একে একে আসতেছে। আল্লাহ তাআলার কাছে আশ্রয় গ্রহণ করা চাই এবং কোরআন সুন্নাহ অনুসারে শয়তান থেকে নিজেদেরকে আত্মরক্ষার জন্য চেষ্টা করা চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।